নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে জাল লটারির ব্যবসা। সম্প্রতি শিলিগুড়িতে ভুয়ো লটারির ছাপাখানার হদিশ মিলেছিল। তবে জাল লটারি নিয়ে পুলিশি ধরপাকড়ের পরও যে জাল লটারির ব্যবসায়ীদের টনক নড়েনি তা কিন্তু বলাই যায়। কারণ এবার এক ব্যক্তিকে জাল লটারির টিকিট বিক্রির জন্য প্রস্তাব দেয় ভুয়ো লটারির কারবারি, আর তাতে রাজি না হওয়ায় মারধরের মুখে পড়তে হয় ওই ব্যক্তিকে। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বড়ই অঞ্চল। সূত্রের খবর, বড়ই এলাকার বাসিন্দা তথা লটারি ব্যবসায়ী দীপেশ মণ্ডলকে তারই ভাই তাপেশ মণ্ডল ও বিহারের এক জাল লটারির ব্যবসায়ী মোহাম্মদ খাতিব জাল লটারি বিক্রির জন্য ইন্ধন যোগায়। কিন্তু তাদের এই অসাধু প্রস্তাবে রাজি না হওয়ায় দীপেশবাবুকে বেধড়ক মারধর করার এবং তার কাছ থেকে 24,500 টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ ওঠে তার ভাই ও মোহাম্মদ খাতিবের বিরুদ্ধে। এরপর গত 1 মার্চ আক্রান্ত লটারি ব্যবসায়ীর স্ত্রী লিপি মণ্ডল হরিশ্চন্দ্রপুর থানায় এ ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করতে যান। আর অভিযোগ, সেই রাত্রেই দীপেশবাবুর অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে বিভিন্ন আসবাব ভাঙচুর করে অভিযুক্তরা। পাশাপাশি বেশ কিছু গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। ফের সেদিন রাতেই এই দুঃসাহসিক ডাকাতির কথা থানায় জানাতে গেলে ঢুকতেই দেওয়া হয় না লিপি দেবীকে। তাই অগত্যা পরদিন সকালেই তিনি থানায় অভিযোগ জানাতে যান। তবে সেখানেও তার সঙ্গে ঘটে এক অনভিপ্রেত ঘটনা। লিপি মণ্ডলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়েরের পর তার রিসিভ কপি চাইতে গেলে কর্তব্যরত সাব ইন্সপেক্টর তার উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করতে থাকেন। অভিযুক্তদের কাছ থেকে সাব ইন্সপেক্টর টাকাও খেয়েছেন বলে দাবি করলেন লিপি দেবী। তিনি ঠিক কি অভিযোগ জানালেন শোনাবো আপনাদের। আমার স্বামীকে জালিয়াত এই লটারি টিকিট এই ব্যবসা করার প্রস্তাব দেয়। আমার স্বামী প্রস্তাবে রাজি হয় না। রাজি না হওয়ার ইসে আমার স্বামীর পকেটে কি যেন ওই 24,500 টাকা ছিল। টাকা পয়সা ছিনতাই করে আমার স্বামীকে উল্টো মারধর করে, তারপরে আমার বাড়িতে জিনিসপত্র এই মোহাম্মদ খতিব আর এই তপেশ মণ্ডল আমার বাড়িতে ঢুকে এসে চুরি ডাকাতি করতে এসে কি আমার ঘরের জিনিস ভাঙচুর করে শোকেসে যাবতীয় জিনিস, টিভি, সিলিং ফ্যান, এগুলো সব ঘরের জিনিস চুরমার করে ভেঙে দিয়েছে। এমনকি এসে শোকেসে আমার টাকা পয়সা গয়নাগাটি সোনাদানা সব ছিল, যা ছিল ওগুলো এসে দেখে আমার বাড়িতে কিছুই নেই। ভাঙচুরটা করলো মোহাম্মদ খতিব আর তপেশ মণ্ডল। হরিশ্চন্দ্রপুর থানায় গেলাম সকালবেলা গিয়ে ডায়েরি দিলাম। ডায়েরি দেওয়ার পরে জিডিতে ছিল শঙ্কর রজত। গিয়ে দেখলাম তো ডায়েরি আমার গ্রহণ করলো, ডায়েরি নিল। তারপর আমি পরে বাইরে আসলাম আবার ডায়েরি জমা করার পর তারপর আমি বললাম যে স্যার আমাকে রিসিপ্টটা দেন। রিসিপ্ট না দিলে তো আমার ডায়েরির কোনো মূল্য থাকলো না। তো রিসিপ্ট চাইতে গিয়ে আমাকে এই শঙ্কর রজত পুলিশ আমাকে নানা রকমের নোংরা ভাষা, তারপরে আমার পার্সোনাল ফোন নাম্বার নিয়েছে, আমাকে কুকিচির কথা বলেছে। শঙ্কর রজত ওদের কাছ থেকে টাকা খেয়েছে। আমি পুলিশের কাছে এটা হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমি এখনও বাড়িতে থাকতে পারছি না, আমি বাড়িতে থাকার জন্য অনুমতি চাইছি। আমাকে যে ওরা হুমকি দিয়েছিল মোহাম্মদ খতিব বা তপেশ মণ্ডল, তার জন্য আমি বাড়িতে এখনও ভয়ে থাকতে পারছি না। এটা আমি সুবিচার চাই পুলিশের কাছে, এটা আমার জোরাত করে। হরিশ্চন্দ্রপুর থানার তরফে এখানে অসহযোগিতার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন লটারি ব্যবসায়ীর স্ত্রী লিপি মণ্ডল। যদিও সাব ইন্সপেক্টরের সঙ্গে এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি লিপি দেবীর আনা সমস্ত অভিযোগকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন। সেই সঙ্গে তিনি লিপি দেবীর স্বামীর বিরুদ্ধেই উল্টে অভিযোগ করলেন। কি বললেন তিনি, আসুন শোনা যাক। আমি প্রথমত বলবো, উনি যখন অভিযোগ করতে আসেন আমাদের সিসিটিভি ফুটেজ আছে, হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করা হোক। আমি যদি অপরাধী থাকি আমি নিশ্চয়ই সাজা পাবো। আমি যদি অশালীন উনার সঙ্গে ব্যবহার করে থাকি উনার সঙ্গে সেটা পাবো। উনি আমাকে যখন দরখাস্ত কমপ্লেন করলেন, উনি লিখেছিলেন যে ওর দেওর নাকি জালি টিকিটের কারবার করে। ঠিক আছে,
আমাকে বললেন এসে, আমি ওনাকে বললাম ঠিক আছে, জালি টিকিটের কারবার করছে, ঠিক আছে। তারপরে পরেই উনার দেওর ঢুকে যায়, মাথায় পটি বাঁধা, হেড ইনজুয়েড, গালে 3খানা সেলাই, হ্যাঁ। তা গালে না, ঠোঁটে আর কি, ঠোঁটে 3খানা সেলাই নিয়ে এসছেন রিপোর্ট করতে। তারপরে উনি বললেন যে এরকম ব্যাপার। ওনার সঙ্গে ওনার বৃদ্ধ মা ছিলেন, 70 বছর বয়স্কা, তারও বেশি হবে। উনি বললেন যে 5,000 টাকা আমার ছেলের কাছে ধার নিয়েছিল, এই ছেলের কাছে, লিপি মণ্ডলের হাজবেন্ড। আচ্ছা, তা উনি বললেন ওই টাকা অনেকদিন ধরে চাইছে, দিচ্ছে না, চাইছে, দিচ্ছে না। এই নিয়ে অনেক রকম ঝুট ঝামেলা হয়েছে। সেই দিন ঘটনাটা হয়েছে, উনারা 3জন, মানে লিপি মণ্ডল, উনার স্বামী আর উনি 3জন, হ্যাঁ, এসে জোর জবরদস্তি উনাদের বেড়া ভেঙে ঘরের ভেতরে ঢুকেছেন, ঢুকে উনাদের জিনিসপত্র ভাঙচুর করে উনাকে মেরেছেন। আর উনি নিজের মুখে স্টেটমেন্ট দিয়েছেন যে আমার স্বামী মেরে মাথা ফাটিয়েছে এবং ওই ঠোঁটের ওই জায়গাটা কেটেছে। এটা উনি নিজের মুখে বলেছেন। এই 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 অবস্থায় থেকে যায়। হ্যাঁ, থেকে যাওয়ার পর ইনকোয়ারিতে পাঠায়। তারপরে ইনকোয়ারির পর কেস হয়েছে দুই পার্টির। এটা এইখানেই শেষ। আর আমি কিছু বলতে চাই না। কেস হয়েছে দুই পার্টি, মানে আমি দুই পার্টিরই কমপ্লেন আমি একে দিয়েছি আর কি, মেজবাবুকে। আমরা যেভাবে কাজ করি সেইভাবেই দেওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান যে চাঁচল মহকুমা পুলিশ আধিকারিককে এ বিষয়ে সম্পূর্ণ তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। সব মিলিয়ে জাল লটারির ব্যবসার শিকড় যে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে তা এই ঘটনায় আরও একবার দিনের আলোর মতো স্পষ্ট হলো। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।